কলকাতা কর্পোরেশনের 124 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দাস তার বাবা ও মাকে এসআইআর হিয়ারিংয়ে তলব করা হয়েছে। কাউন্সিলরের বাবা ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন সেনা অফিসার মন্মথ রঞ্জন দাস, তার বয়স 83 বছর। মন্মথ রঞ্জন দাস 1965 এবং 1971 সালের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর তরফে তিনি 80 ইয়ার্স অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। অভিযোগ, ঠাকুরপুকুর জনকল্যাণ বিদ্যাপীঠ স্কুলে অনুষ্ঠিত এসআইআর হিয়ারিংয়ে বৃদ্ধ বয়সে তাকে স্ত্রী সহ হাজির হতে হওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সারা জীবন দেশের জন্য কাজ করার পরেও তাদের হিয়ারিংয়ে আসতে হচ্ছে, এতেই হতবাক তিনি। কাউন্সিলর রাজীব দাসের দাবি, তিনি মতুয়া সম্প্রদায়ের একমাত্র নির্বাচিত কাউন্সিলর। ইচ্ছাকৃতভাবে শেষ মুহূর্তে তাকে এবং তার বাবা ও মাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে বলে অভিযোগ তার। কি বলছেন তৃণমূল কাউন্সিলর রাজীব দাস, শুনবো। হ্যাঁ, সেটাই আমি আশ্চর্য হয়ে গেলাম। কিন্তু আশ্চর্য আর কিছুই নেই। আপনারা জানেন, দেখেছেন এই এসআইআর এ সারা পশ্চিমবাংলা জুড়ে মানুষকে যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, বিশেষ করে বয়স্ক মানুষ। আজকে আমার বাবা ইন্ডিয়ান নেভিতে রিটায়ার্ড অফিসার, তার বয়স 84 বছর বয়স, তাকে ডেকেছে। আমার মা, হ্যাঁ, তার বয়স 75, তাকে ডেকেছে। আমি 2002-তেও ভোট দিয়েছি, আমাকে ডেকেছে। শুধু সেটা আজকে পশ্চিমবাংলা জুড়ে যে হ্যারাসমেন্ট এই সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকার মানুষকে করেছে, মানুষ সত্যি 84-85 জন মানুষের প্রাণ গেছে। মানুষ এখনো আতঙ্কে আছে। এখন আমাকে আজকের দিনে আমি আমার ওয়ার্ডে প্রায় 750 ডোমিসাইল সার্টিফিকেট মানুষের হাতে তুলে দিয়েছি। এই যে কেন? কিছুক্ষণ আগে দেখা গেল আপনার এখানে প্রায় 85-82 বিশাল বয়স্ক মানুষকে হ্যারাসমেন্ট করা হয়েছে। আজকে বিহারে ওরা যে কাটছাড়ি করে আজকে ভোট করেছে, ওরা এটা চেষ্টা করেছিল বাংলায়ও করবে, কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সারা পশ্চিমবাংলার বিএলএ টুরা, আমাদের দলের বিএলএ টুরা যেভাবে ঝাঁপিয়ে মানুষের পাশে থেকে মানুষের নাম তোলার যে সহযোগিতা করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আর আর বাবা একজন আর্মি অফিসার, হুম, ইন্ডিয়ান নেভিতে ছিল, ইন্ডিয়ান নেভি, সেখানে তাকেও আসতে হচ্ছে। তাকে আসতে হচ্ছে। প্লাস সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে পশ্চিমবাংলার সব মানুষকে তো হ্যারাসমেন্ট করা হয়েছে, তার সাথে বিশেষ কর আজকে নমশূদ্র মতুয়া সম্প্রদায়ের উপর যে অত্যাচারটা করা হচ্ছে, নমশূদ্র মতুয়া সম্প্রদায়। আমি একজন ক্যালকাটা কর্পোরেশনে 144টা ওয়ার্ডে আমি হচ্ছে একমাত্র মতুয়া কাউন্সিলর, নমশূদ্র মতুয়া কাউন্সিলর। আমার মা দীর্ঘ বছর ধরে মতুয়া পরিবারের সাথে যুক্ত, তাদের ফ্যামিলি মেম্বারের মতন। তা আজকে আপনি দেখেছেন উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, রানাঘাট, উত্তরবঙ্গ, যেভাবে আমাদের এদিকে বর্ধমান, যেভাবে বাংলা জুড়ে আজকে আমাদের নমশূদ্র মা বোনেরা, ভাই বোনেরা সম্প্রদায়ের লোক, তারা কিভাবে হ্যারাসমেন্ট হয়েছে। তাদের টার্গেট হচ্ছে নমশূদ্র মতুয়াদের, আজকে আমাদের নমশূদ্র মতুয়াদের টার্গেট করে হ্যারাসমেন্ট করা, আমাদের নাম বাদ দিয়ে ষড়যন্ত্র তারা করে গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথার উপর আছে, তারা এটা হতে দেবে না। কারণ আজকে তারা মনে করেছে যে আমি একটা নমশূদ্র সম্প্রদায়ের লোক, আমাকে কাউন্সিলর করেছে, তাই হয়তো আমি নমশূদ্র সম্প্রদায়ের কাউন্সিলর, তাই আমাকে উপর হ্যারাসমেন্ট। এই লাস্ট মোমেন্টে আমাকে নোটিশ ধরালো, দেখছেন আমার নোটিশ, আমাকে নোটিশ ধরিয়েছে, আমার মাকে বাবাকে নোটিশ ধরিয়েছে। কিন্তু যেভাবে, আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে আছে, আশা করি একজনের নাম বাদ যাবে। এই বিষয়ে রাজীব দাসের বাবা প্রাক্তন নৌসেনা অফিসার মন্মথ রঞ্জন দাস বলেন, যদি তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে তাহলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। কি বলছেন শুনানিতে ডাক পাওয়া প্রাক্তন সেনা অফিসার মন্মথ রঞ্জন দাস, শুনবো। আমার 83 রানিং। কি নারী কোথায় চাকরি করতে? আমি ইন্ডিয়ান নেভিতে ছিলাম, ইন্ডিয়ান নেভিতে পেটি অফিসার ছিলাম। সেখানে আপনাদেরকেও হিয়ারিং এ আসতে হচ্ছে, কি বলবেন? এইটাই তো আশ্চর্য। আমি 83 ইয়ার্স, আমি রিসেন্টলি আই হ্যাভ গট 80 ইয়ার্স অ্যাওয়ার্ড ফ্রম ইন্ডিয়ান নেভি। 80 ইয়ার্স অ্যাওয়ার্ড পেলেন 80 ইয়ার্স অ্যাওয়ার্ড মোমেন্টো পেয়েছি ইন্ডিয়ান নেভি থেকে? ইন্ডিয়ান নেভি থেকে। তা সেখানে আপনাদেরকেও এসআইআর এ আসতে হচ্ছে? সেইটাই আশ্চর্য। আমি কোনো ভোট মিস করিনি আজ পর্যন্ত, এবং I have fought 2 war, 65 and 71 war. I have fought 2 war. দুটো বারে ছিলেন? দুটো ওয়ারে কোন ছিলাম, কোন বারে ছিলেন? 65 and 71. I have got gallantry award for that. তা সেখানে ভোটে নাম উঠছে না, এসআইআর এ আসতে হচ্ছে, এসআই কি বলবেন? এত আশ্চর্য। হ্যাঁ, and I was abroad for a long time. I have given my lot of foreign exchange to the country. কতটা দুশ্চিন্তা লাগছে এখন ভোটে নাম উঠছে না? যে নাম উঠছে না, that is যদি ভোটে their- নাম না ওঠে কি করবেন?
Now look, I'll go to Supreme Court because I have got the gallantry award. I feel that this is the punishment I have got. This is the আপনার নামটা বলুন। Manmatha Ranjan Das. আপনার কলকাতা কর্পোরেশনের 124 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দাস তার বাবা ও মাকে এসআইআর এর হিয়ারিংয়ে তলব করা হয়েছে। কাউন্সিলরের বাবা ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন সেনা অফিসার মন্মথ রঞ্জন দাস, তার বয়স 83 বছর। মন্মথ রঞ্জন দাস 1965-1971 সালে যুদ্ধে সরাসরি অংশগ্রহণও করেছিলেন। সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর তরফে তিনি 80 ইয়ার্স অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। অভিযোগ, ঠাকুরপুকুর জনকল্যাণ বিদ্যাপীঠ স্কুলে অনুষ্ঠিত এসআইআর হিয়ারিংয়ে বৃদ্ধ বয়সে তাকে স্ত্রী সহ হাজির হতে হওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত। সারা জীবন দেশের জন্য কাজ করার পরেও তাদের হিয়ারিংয়ে আসতে হচ্ছে, এতেই হতবাক তিনি। কাউন্সিলর রাজীব দাসের দাবি, তিনি মতুয়া সম্প্রদায়ের একমাত্র নির্বাচিত কাউন্সিলর। ইচ্ছাকৃতভাবে শেষ মুহূর্তে তাকে এবং তার বাবা ও মাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে বলে অভিযোগ তার। কি বলছেন তৃণমূল কাউন্সিলর রাজীব দাস, শুনুন আরেকবার। এই যে মহাশূদ্র মতুয়া সম্পাদের উপর যে হ্যারাসমেন্টটা হলো, এটা 26-এর বিধানসভায় আমি আশা করি পশ্চিমবাংলা জুড়ে যত মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে তারা কিন্তু ওই ভোট বাক্সতে তারা এই জবাবটা দিয়ে দেবে। সেখানে 1 নম্বর বোতামক, 2 নম্বর বোতামক, 3 নম্বর বোতামক, 4 নম্বর বোতামক, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে বিপুল ভোটে এই নমশূদ্র মতুয়া সম্প্রদায়ের মানুষ বাংলা জুড়ে বিপুল ভোটে জয় করিয়ে আজকে চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই বিষয়ে রাজীব দাসের বাবা প্রাক্তন নৌসেনা অফিসার মন্মথ রঞ্জন দাস বলেন, যদি তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে তাহলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। কি বলছেন মন্মথ রঞ্জন দাস, শুনুন। আমার 83 রানিং। কি নারী কোথায় চাকরি করতেন? আমি ইন্ডিয়ান নেভিতে ছিলাম। ইন্ডিয়ান নেভিতে পেটি অফিসার ছিলাম। সেখানে আপনাদেরকেও হিয়ারিং এ আসতে হচ্ছে, কি বলছেন? এইটাই তো আশ্চর্য। আমি 83 ইয়ার্স। আমি রিসেন্টলি আই হ্যাভ গট 80 ইয়ার্স অ্যাওয়ার্ড ফ্রম ইন্ডিয়ান নেভি। 80 ইয়ার্স অ্যাওয়ার্ড পেলেন 80 ইয়ার্স অ্যাওয়ার্ড মোমেন্টো পেয়েছি ইন্ডিয়ান নেভি থেকে। ইন্ডিয়ান নেভি থেকে। তা সেখানে আপনাদেরকেও এসআইআর এ আসতে হচ্ছে। সেইটাই আশ্চর্য। আমি কোনো ভোট মিস করিনি আজ পর্যন্ত। এবং আই হ্যাভ ফট 2 ওয়ার 65 and 71 ওয়ার। আই হ্যাভ ফট 2 ওয়ার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।